সো গুড ইভিনিং সবাইকে। আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো এই ভিডিওটাও যাদবপুর সুলেখা সারাউন্ডিং জায়গাতেই রয়েছে। এটা একটা বাইকিং স্টিকারের দোকান। শুধু বাইকও না, এখানে চার চাকারও স্টিকারিং হয়, অনেক কিছুই হয়। তা এই দাদার দোকানে আমি যখন প্রথম বাইক কিনি 2011 সালে, সেই 2011 সাল থেকে এই দাদার সঙ্গে সম্পর্ক। যারা এই আমাদের বাঘাযতীন, গড়িয়া, যাদবপুর, টালিগঞ্জ আর ওদিকে মুকুন্দপুর এই সারাউন্ডিং জায়গাগুলোতে থাকো, তারাই দাদাকে খুব ভালো করেই চেনো। বাই ফেস অনুযায়ী নামেও চিনবে। এই দাদা অনেক বছর ধরে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, বাইকিং স্টিকার রিলেটেড, গাড়ি স্টিকার রিলেটেড। এখন তো অনেক কিছুই আরো নিজেকে পরিবর্তন করেছে, দোকানটাকেও পরিবর্তন করেছে, আর অনেক কিছু কাজেরও পরিবর্তন হয়েছে। এই যে পিছনে দেখো কতগুলো স্টিকারের মানে স্টাইল বা ডিজাইন যাই বলি না কেন রয়েছে, তো সেগুলো কিন্তু দাদা নিজের হাতে করে থাকে। তো আজকে আমি কাস্টমাইজ যেটা দাদা বলছে, তো আজকে সেই দাদার দোকানেই এসেছি একটা ছোট ভিডিও করতে, আর দাদার থেকে জেনে নেব দাদা কি কি কাজ করছে এখন, আর কি কি ধরনের ফেসিলিটিস প্রোভাইড করে থাকে, তো সেটা দাদার থেকে জানবো। তো চলো সময় নষ্ট না করে দাদার কাছেই সরাসরি গিয়ে জিজ্ঞেস করি। গুড ইভিনিং রাজুদা, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তো রাজুদা, আজকে তো তোমার দোকানে একটা ছোট্ট আমি ব্লগ করতে এসেছি, কারণ তুমি অনেক ধরনের কাজ করে থাকো, যেটা আমি 2011 থেকে, মানে প্রায় ছোটবেলা থেকেই অনেক বছর ধরে আলাপ, আর অনেক বছর ধরে তোমার দোকান থেকে কাজ করাই। শুধু আমি না, অনেকেই এই অঞ্চলের করায়। তো তুমি আমার দর্শকদের কাছে আজকে প্রথম এসছো, আমি আমার দর্শকদের কাছে প্রথম তোমাকে উপস্থাপন করছি। তা তোমার একটু পুরো ভালো নামটা আমার দর্শকদের বলো। আমার নাম রাজু সরকার। রাজু সরকার। আর তোমার এই দোকানের নামটা কি আছে? দোকানের নাম হচ্ছে সুকান্ত আর্ট। সুকান্ত আর্ট। সুকান্ত আর্ট নামটা দেওয়ার কারণ হচ্ছে আমার যাদবপুর সুকান্ত সেতু কাছেই আমার দোকানটা। মানে ল্যান্ডমার্কের জন্য দোকানের নামটা আমি সুকান্ত আর্ট দিয়েছি। মানে বলতে গেলে তাহলে সেতুর নামকরণই তোমার দোকানের নামকরণ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি তোমার দোকানের পুরো ঠিকানাটা কি আছে? আমার দোকানের ঠিকানা হচ্ছে 16 নম্বর রাজা শ্রী মল্লিক রোড, হ্যাঁ, যাদবপুর, কলকাতা 32। কলকাতা 32, নিয়ার সুকান্ত সেতু মোড়, একদম সুলেখার মোড়ে, ব্রিজের সামনে, সিগন্যালের গায়ে। বা কেউ যদি যাদবপুর থেকে আসো তাহলে তোমার সুকান্ত ব্রিজে উঠতে গেলে বা হাতে পড়বে, আবার কেউ সুকান্ত ব্রিজ থেকে বাঘাযতীন বা যাদবপুরে যাও তাহলে ডান হাতে পড়বে। ঠিক আছে। তো দাদা, তোমার এই দোকানে আমি তো জানি যে একটু বাইকের আমার রয়েছে, বাইকের কাজ করি, তাছাড়া আমি জানি যে ছোট মোটো মানে গাড়ির কাজও করো। তুমি একটু মানে স্পেসিফিক ভাবে বলে দাও, তুমি এক্স্যাক্টলি কি কি কাজ করো এখানে? স্পেসিফিক ভাবে মেইনলি বাইক স্টিকারিং, বাইক মডিফাইড স্টিকারিং, তারপরে 4 হুইলারের কিছু গ্রাফিক্স, বডি গ্রাফিক্স হয়, নাম টাম হয়, লোগো হয়। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই নেম প্লেট হয়, হয়, ব্রাশো, স্টিল। আচ্ছা, ঠিক আছে, ফাইবার নেম প্লেট গুলো হয়, ফ্যান্সি নেম প্লেট গুলো তৈরি করি। আর এই ধরনের বোর্ড নেম প্লেট গুলো হয়। আচ্ছা, এগুলো প্লাস্টিকের না ফাইবারের? এটা রিফ্লেক্টর দেওয়া আছে। ওকে, আচ্ছা, মেশিনের শীটের মধ্যে রিফ্লেক্টর দিয়ে করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্লাস আমি দেখতে পাচ্ছি তোমার এখানে কম্পিউটার রয়েছে, প্লাস একটা মেশিন রয়েছে। এইগুলো কি ইউটিলাইজেশন রয়েছে? এটা দিয়ে তুমি যদি গাড়িতে নাম লিখতে চাও, ঠিক আছে, বা একটা লোগো বানাতে চাও, তুমি এখান থেকে আমি ডিজাইন হবে, ডিজাইন থেকে প্লটারে কাটিং হয়ে যাবে। এবার যেই রোল চাও, যেই কালার, সেই কালারের রোল ঢুকিয়ে দিলে সেখান থেকে তোমার লোগো বেরিয়ে আসবে। আচ্ছা, তার মানে এই যে এইগুলো যে আমি দেখতে পাচ্ছি, এগুলো সব তোমার মানে ডিজাইনিং পারপাসে তোমার ইউজ হয়। কাস্টমার যেরকম বলবে, যে কালারটা বলবে সেই কালারটা দিয়ে করা হয়। আর পুরো এগুলো এই সিস্টেম থেকে অর্গানাইজ হয়, তারপরে মেশিনে গিয়ে ওটা বেরোয়। তারপরে আবার 3M রিফ্লেক্টরও রয়েছে এখন ব্রিগান্সের। আচ্ছা, এটাকে কি বলে? এটা এই যে 3M 3টে কালার রয়েছে। হ্যাঁ, এগুলো 3M রোল আছে। আচ্ছা, এটা অরিজিনাল আছে, একদম কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই। আচ্ছা, এটা তুমি বারকোডে, কিউআর কোডে স্ক্যান করলে বেরিয়ে যাবে। এটা দিয়ে কি হয়? এই 3M গুলো লাগে হচ্ছে তোমার ইয়েতে, মানে 4 হুইলারের ভিকেলস এর কাজে লাগে। মানে পেছনে তোমার লাল লাগায়, পেছনে গাড়ি, সামনে থাকে সাদা, সাইডে ইয়েলো, রিফ্লেক্টর হিসেবে কাজ করে।
আর তাছাড়া এইগুলো যে আমি দেখছি এতগুলো সারি সারি স্টিকার, এগুলো কি সব তোমার হাতে কাটা না সব মেশিনে কাটা? কিছু ওই মেশিনেই করা আছে, হ্যাঁ, এখন আর হাতে হয় না। কারণ আমি এই কথাটা কেন বললাম হাতের কথাটা, যে দাদার কাছ থেকে যখন আমি প্রথম কাজ করে তখন দাদা কিন্তু হাতে করতো, হাতেই করতে হবে। একদম নিখুঁত ভাবে। রাজুদা, আমি রাজুদা বলেই ডাকি, হ্যাঁ, একদম নিখুঁত ভাবে হাতে করতো, সময় নিয়ে করতো। এখন তো মেশিন চলে এসছে, সিস্টেম চলে এসছে, তখন এগুলো কিছুই ছিল না। না। তো সিস্টেমে দাদা এখন কোনো টাইমের ব্যাপার নেই, ফাটাফাট যা কাস্টমার বলবে বা নিজের যদি কোনো ডিজাইন মনে থাকে বা ডিজাইন যদি আবিষ্কার করে সোজা আমারও সিস্টেমে ছিল। দেয়, হ্যাঁ। তারপরে ফটফট করে বার করে দেয়। আগে কিন্তু এটা সময় সাপেক্ষ ছিল। তারপরে তোমার ওই এখন গাড়িতে ইউটিউব চ্যানেলের নাম, সোশ্যাল তোমার মিডিয়ার নাম অনেক কিছুই লেখে। এগুলো লেখে, হ্যাঁ, এগুলো সব রিফ্লেক্টর দিয়ে লেখা হয়। হ্যাঁ, আমিও করব, করে দিতে হবে। হ্যাঁ, তোমার চ্যানেল তো ফ্রিতে হবে এটা। ঠিক না, আছে। ফ্রি কিছু নেই, হ্যাঁ, যেটা 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 দরকার সেটাই। তো আমি ফ্রি কেনই বলি না, কারণ সবাই দাদা আমরা হ্যাঁ। কষ্ট করি, তুমিও কষ্ট করো। আজকে আমি নিজে এটা মানে কি বলবো, একদম জলজান্ত উদাহরণ। রাজুদা আজকে কোন দোকান ছিল আর আজকে এই দোকানটা, এই যে উপরেও কিন্তু ওঠা যায়, হ্যাঁ। তো রাজুদা আজকে দোকানটাকে কিভাবে সাজিয়েছে তার জলজান্ত উদাহরণ আমি নিজে। কারণ এক সময় যখন 2011, 12, 13 সালে আমি কাজ করাতাম দাদার কাছে, একটা ছোট্ট ঝুপড়ি টাইপের ছিল, বসতে কষ্ট হতো। দাদা সেই অবস্থায় দাঁড়িয়ে ঝড় বৃষ্টি জলে সারাক্ষণ ওই কাজ করে ঝুঁকিটাই গেছে। আমার কাছে আশীর্বাদ ছিল। আশীর্বাদ ছিল, ওটাই একদম আমার তাই। মানে, ওটাই আমার মানে স্বর্গ ওটা। স্বর্গ। ঠিক আছে, ওটার থেকেই আমি ধাপে আজকে এই ধাপে। জায়গায় এসছো। ঠিক তা আছে, তোমার তোমার অতীতটাকে ভুললে চলবে না। একদমই না, রুট শিকড় কখনো ভুললে চলবে না। সেটাই। তো তোমার পরবর্তী প্রজন্ম যে রয়েছে, মানে আমি জানি আমার এক ভাইপো আছে, হ্যাঁ, তো তাকেও কি এই ব্যবসাতে আনতে? ভাইপো এই বছর দুয়েক ধরে পড়াশোনা শেষ করে দোকানে আসছিল। হুম হুম আস্তে আস্তে কিছুটা কাজ শিখেছে। হুম হুম তারপরে ওর ইচ্ছা, এখন অল্প বয়স তো, ও বলে চাকরি করবে। আচ্ছা তারপর আচ্ছা। ও একটা জব করছে আপাতত। বাহ, ঠিক আছে। তাহলে তো খুব ভালোই। তাহলে পরবর্তী সময়ে সেটা হ্যাঁ। সময়ের জন্যই তুলে রাখা যায়। হ্যাঁ, ছোট ছেলে আছে, অসুবিধা নেই। একদমই তাই। পড়াশোনা করছে। আর দাদা তোমার এই কাজের যে, মানে সেটা আমি বলতে পারি নেম প্লেট বলো বা গাড়ির যে তুমি কাজ করো বা বাইকের যে কাজ করো, হ্যাঁ। কিরকম কি তোমার রেমুনারেশন বা কিরকম কি চার্জেস করো? চার্জেস আমি যতটা পারি আমি যতটা নিজের থেকে দিতে চাই। ঠিক আছে, একটা কাজ করবো যখন যতটা নিখুঁত করার চেষ্টা করি আমি। আর ম্যাক্সিমামই কাস্টমার আমার উপর ছেড়ে দেয়। ঠিক আছে, কম্বিনেশনটা আমার উপর ছেড়ে দেয়, ডিজাইন কিরকম করলে ভালো হয়। এতে কাজটা আরো আশা করি ভালোই হয়। আর খরচা কিরকম হয়? খরচা একদম রিজনেবল রেট, একদম রিজনেবল রেটে করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর একদম তুমি কি এই যে যেরকম এখন সবাই পিপিএফ ল্যামিনেশন এসব করে, তুমি কি ওইগুলো করছো? ল্যামিনেশনটা করতে পারছি না, কারণ আমার এখানে জায়গার অসুবিধা। হ্যাঁ, আর এগুলো ওপেন জায়গাতে হবে না। হবে না, হবে না। ধুলোবালির মধ্যে হবে না, হয় না, ওইগুলো একটু কাভার না হলে করা যায় না। হয় না। আর দাদা এই যে তুমি যে নাম প্লেট গুলো, নেম প্লেট গুলো যে করছো, এগুলো কিরকম মানে খরচা আছে করতে? এগুলো স্কোয়ার ইঞ্চি হিসাবে খরচা এগুলো। আচ্ছা, কিরকম দাম? এগুলো এই গোল্ডেন যেটা আছে এগুলো 20 টাকা স্কোয়ার ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। এটা যে স্টিলের গুলো, এটা 16 টাকা স্কোয়ার ইঞ্চি। আচ্ছা। হ্যাঁ, আবার স্টিল গোল্ডেন এগুলো 18 টাকা স্কোয়ার ইঞ্চি। আচ্ছা আচ্ছা। এইবার তারপরে কাস্টমারের সঙ্গে বার্গেন করে। আর এই ধরনের গুলো কিরকম খরচা আছে? এগুলো মোটামুটি ধরুন ওই 300 350 টাকা স্কোয়ার ফিট। না না, টোটাল। আচ্ছা, টোটাল খরচাটা। ওকে হ্যাঁ। ওকে। আর এই যে স্টিকার গুলো আছে, এগুলো তো বিভিন্ন দামের রয়েছে সব। হ্যাঁ, বিভিন্ন দাম। মানে তাও তোমার মিনিমাম কত টাকা থেকে স্টিকার শুরু হয়? আমার মোটামুটি 10 টাকা থেকে আমার 500 টাকা পর্যন্ত আছে রয়েছে। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। আর যদি কেউ একটা বাইকের বা গাড়ির, দুটোর খরচা তো আলাদা 100 বার। হ্যাঁ। তুমি প্রথমে বলে একটা কেউ যদি এসে বাইকের পুরো স্টিকারিং করাতে চায় তার হ্যাঁ। কিরকম খরচা? আর যদি গাড়ির বাইক র্যাপিং, হ্যাঁ, আর গাড়ির যদি পুরো করাতে চায় তার কিরকম খরচা? ফুল বাইক র্যাপিং মোটামুটি ধরে রাখো 3000 টাকা 3000 টাকা মিনিমাম। আচ্ছা কমের মধ্যে। আবার ভালো কোয়ালিটি আছে ওর থেকে। হ্যাঁ, 5000 আছে, 6000 আছে। আর 4 চাকার ক্ষেত্রে? 4 চাকা ফুল র্যাপিং ও হয়। ফুল র্যাপিং ওটা অনেক খরচা পড়ে যায়। আচ্ছা, তাও মোটামুটি ধরে রাখো 15,000 টাকা পড়ে যাবে। মানে 15,000 টাকা থেকে স্টার্ট না 15,000 ম্যাক্সিমাম? টাকা মানে স্টার্ট ওটা। মানে এবার ভালো করলে 20, 25, 30ও হতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে রাজুদা আপাতত এখন সেবা দিয়ে যাচ্ছে সবাইকে, যার যেরকম ডিজাইন সে পছন্দ রাজুদা করে দেয়। হ্যাঁ রাজুদা, আর কিছু বলতে চাইছে আমার দর্শকদের বলো।
হ্যাঁ, নাম্বার প্লেটটা কিন্তু রাজুদা করে না, সেটা নাম্বার এখন বন্ধ করে দিয়েছে। তো রাজুদা আগেই ওই স্টিকারে বললে স্টিকারে মডিফাই করে দিতাম। হ্যাঁ, আর নাম্বার প্লেট যদি বলে যে স্পেসিফিক ওইরকম না, আমরা করি না। শুধু নাম্বার প্লেটে এই যে কাভার যে আছে এইগুলো পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। এগুলো পাওয়া যায়। আর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দোকানটার ভেতরটা খুব সুন্দর করে সাজানো, দাদা সাজিয়েছে নিজের মতন করে একদম। কোনো এখানে যেটাকে আমরা বলি বাজে বা ক্যাজরা, এখন তো নতুন টার্ম ইউজ করে সবাই ক্যাজরা, সেটা কিছুই নেই। রাজুদা নিজেও গাড়িগুলোকে, অবশ্যই এটা ডিপেন্ড করে কাস্টমার বা কাস্টমারের কিরকম রিকোয়ারমেন্ট রয়েছে সেটার উপর। দাদা কিন্তু নিজের উপর, যদি কোনো কাস্টমার দাদাকে ছেড়ে দেয়, যেটা দাদা কিছুক্ষণ আগে নিজেও বললো যে ভদ্র সভ্য যেরকম হয় দাদা এরকমই করে দেয়। ইনফ্যাক্ট আমি আমার গাড়িটা কিন্তু দাদার কাছেই দিয়েছিলাম, রাজুদার কাছেই গেছিলাম। রাজুদা কিন্তু বলে দিয়েছিল যে এটা করতে না। এটা নেম প্লেট, এটা স্যাম্পল দেখাচ্ছি, ধরো এই ধরনের নেম প্লেট গুলো হয়। এটা পিওর স্টিল আছে। আচ্ছা, এটা কত বলে? 15 না স্কোয়ার ইঞ্চ এইগুলো? হ্যাঁ, ওই এটা ছোট তো। হ্যাঁ, ছোটটা এটা মোটামুটি 18 টাকা 20 টাকা করে স্কোয়ার ইঞ্চি পড়বে। ওকে। এবার সাইজ বড় হলে আবার এটা বেড়ে যাবে, বেশি হলে তখন কমে যাবে রেট। আচ্ছা, রাজুদা এটা দেখিয়ে দিল এরকম একটা জাস্ট স্যাম্পল হিসাবে। তো তোমরা আসো, দাদার কাছে আসো। দাদা বিভিন্ন ধরনের গাড়ি স্টিকারিং বলো, নেম প্লেট বলো, এগুলো করে থাকে। তো সেটা দাদার কাছে আসলেই তোমরা জানতে পারবে। আজকে ভিডিওটা আর বড় করছি না, এইটুকুই রাখছি। তো তোমরা দাদার কাছে এসে তোমাদের যা যা কোয়ারি আছে সেটা তোমরা করে দিও, আর দাদা তোমাদের 100 বার যেটা তোমরা বলবে সেটাই করে দেবে, কোনো অসুবিধা নেই। দাদা নিজস্ব একটা মতামত দেয় আগে, তারপরে যদি তোমাদের পছন্দ হয় তোমরা সেটা দাদার সঙ্গে করে নেবে, কোনো অসুবিধা নেই। তো দাদার কাছে এখন কাস্টমার চলে এসছে, দাদা এখন যাবে, একটু কাজ করবে। তো আমি যেটা বলছিলাম যে কোনো অসুবিধা নেই, দাদার কাছে চলে এসে কাজ বাজ করো। দাদা খুব ভালো মতনই কাজ করে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। আর বিভিন্ন ধরনের স্টিকার এখানে পাওয়া যায়। ওই যে বাইরের রাস্তাটা আমি একবার দেখিয়ে দিই, যেটা বলছিলাম, এই যে আমাদের সুলেখান মোড়, যেটা এই সুলেখান মোড়ের একদম ঠিক সামনেই হচ্ছে সুকান্ত আর্ট। এই যে দাদা এখন কাজ করছে, দেখো কাস্টমার এসছে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করছি না। তো আমার জাস্ট এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল তোমাদের সবার সঙ্গে বা আপনাদের সবার সঙ্গে, যে আমাদের এখানেও কিন্তু একটা খুব ভালো বাইকিং স্টিকারের দোকান আছে, যেটা অনেক বছর ধরে রয়েছে। আমি নিজেই 2011 থেকে এই দোকানে যাতায়াত করি, তারও আগে থেকে এই দোকানটা রয়েছে। এখন তো অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই দোকানটা, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আর যারা এই অঞ্চলে রয়েছে, যারা এখনো চেনো না, যারা চেনো তাদের তো আলাদাই ব্যাপার, তারা তো আসবেই। কিন্তু যারা এখনো চেনো না, তারা একবার কিন্তু এই দাদার কাছে এসে নিজেদের বাইকগুলোকে সুন্দরভাবে স্টিকারিং দিয়ে বা যেভাবেই হোক সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো বা মডিফাই করতে পারো। তো এইটুকুই রাখলাম। আর যারা এখনো আমার ভিডিওটাকে বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও অল মোডে, যাতে আমার নতুন সব ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পাও আর আমাকে সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্তই রাখলাম, পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার, আর সবাই ভালো থেকো।